বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমার প্রধানমন্ত্রীগণ, এ পৃথিবীতে যারা জয়যুক্ত করেছে, যারা দেশ ভাগ করে দেশ ভাগ করেছিল, তাদের ব্যাপারে কথা প্রয়োজনে বলবো। যেমন করে রাষ্ট্রীয়ভাবে কেউ যুদ্ধ করে বিজয় করলে তাদেরকে সালাম দিতে হয়। কবর জিয়ারত করতে হয়। যারা আনে তাদের এমন সিস্টেম বেরিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার প্রধানমন্ত্রী যারা হবে, তারা নবীগণকে চ্যালেঞ্জ জানাতে হবে। যারা পূর্বে পূর্বে নবী ছিল, রসূল ছিল, তাদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই চ্যালেঞ্জ জানাতে হবে সংসদের মধ্যে থাইকা। তাদেরকে সালাম জানাতে হবে। যারা নবীগণ আসছিল, পূর্বে নবীগণ আসছিল, তাদেরকে সালাম জানাতে হবে। সেটা হলো সংসদে, সংসদের বাইরে নয়। তাদেরকে সালাম জানাবার জন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীগণকে। তারা যেন সালাম জানায়, তারকারাজিরা যাতে সালাম জানায় পূর্বে রসূলগণকে। এবং এটা হলো আমারই কার্যক্রম। আমি চাই যেন প্রধানমন্ত্রী, তারকারাজি মন্ত্রীরা যেন সবাই সালাম জানায়, 1 মিনিট সালাম জানায় নবীগণকে। কারণ আমিও তাদের লগের একজন, নবীগণের লগে আমি একজন। যারা সালাম জানাবে না, তারা আমার দলে যাতে না আসে। তোমরা সংসদের বাইরে গিয়ে কাউকে সালাম জানাবে না, আমি তোমাদেরকে বলছি। এটা হবে যখন যখন সংসদ বসবে, যেদিনে বসবে, প্রত্যেক দিন 1 মিনিট সালাম জানাতে হবে। রসূলগণের ভিতরে বড় ছোট মানা যাবে না, যে অমুক রসূল অনেক বড় ছিলেন,
অমুক রসুল অনেক ছোট ছিলেন, তুলনা করা যাবে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল। তাদের ব্যাপারে আমি কথা বলছি। তোমরা কারোর সাথে তর্ক বিতর্ক করবে না রসুলগণের ব্যাপারে। প্রত্যেক রসুল এই পৃথিবীতে ইসলামকে ক্ষমতায় আনে নাই, ইসলামকে ক্ষমতায় আনছি আমি। এই কথা আমি বলতে পারি। যখন সালাম দেওয়ার সময় হবে তখন প্রত্যেকে সালাম প্রদান করবে। এটা 1 মিনিট নীরবতা করতে পারো। প্রত্যেক তারকারাজি এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদেরকে জানাচ্ছি, এই পৃথিবীর প্রত্যেক দেশের তারা যেন সালাম জানায় প্রত্যেক নবী রসুলগণকে, যারা নবী রসুল হয়েছে, যারা প্রধানমন্ত্রী হবে, যারা তারকারাজি হবে, তাদেরকে সালাম জানানো হয়ে যাবে এই 1 মিনিটের ভিতরে। বাইরে গিয়ে অমুক নেতা মরিয়া গেছে, অমুক নেতার কবরে যাইতে হবে, সেইটা যাইতে হবে না। আমার তারকারাজিরা সেটা করতে পারবে না। আমার তারকারাজিরা অমুক নেতা মরে গেছে তার কবর জিয়ারত করতে যাবে না। কোনো নবী, কোনো প্রধানমন্ত্রী, তারকারাজি মারা গেলে তাদের সেইখানে গিয়ে সালাম জানাতে হবে না। তাদের সালাম জানানো হয়ে যাবে সংসদের মধ্যে। ওই 1 মিনিটের সালাম সবার জন্য। কোনো তারকারাজি অথবা প্রধানমন্ত্রী মরে গেলে তার কবরের সামনে যাওয়া যাবে না। তাদেরকে সালাম জানাতে হবে সংসদ থেকে। পূর্বে যেসব প্রধানমন্ত্রী মারা গেছে এবং যেসব নবীগণ মারা গেছে প্রত্যেককে সালাম জানাবে ওই 1 মিনিট। তোমাদেরকে আমি বলি নাই রাষ্ট্রীয়ভাবে খরচ করে যায়া তোমরা তাদেরকে কবরের সামনে যায়া মুনাজাত দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলি নাই। আমার প্রধানমন্ত্রী, তারকারাজি, এমপিদেরকে বলি নাই, মন্ত্রীদেরকে বলি নাই সালাম জানাবার জন্য। আমি সালাম জানানোর জন্য বলছি সংসদের মধ্যে, যেন এই পৃথিবীর সকল মানুষ জানতে পারে। আর তোমরা সকল মানুষের কে আমি বলি নাই শোক দিবস পালন করার জন্য। কোনো শোক দিবস হবে না সংসদের বাইরে, কোনো মিলাদ হবে না। কোনো নেতা মারা গেলে মোনাজাত হবে। তোমাদেরকে জানাচ্ছি, আমার প্রধানমন্ত্রীগণকে জানাচ্ছি এই ব্যাপারে।
যারা সালাম জানাবে সংসদে, কোনো বড় ছোট নাই, কোনো নবী ছোট হবে সেটা আমি চাই না। প্রত্যেক নবী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, তারা হলো আমার বন্ধু, নবীগণ হলো আমার বন্ধু। এই বন্ধু হিসাবে তোমরা মান্য করবে সকল নবীগণকে, মান্য করবে, কাউকে বড় ছোট বলবে না যে আমাদের নবী একবারে বড় হয়ে গেছে, আর আমাকেও বলবে না আমি তাদের থেকে অনেক বড় হয়ে গেছি, সেটা বলার দরকার নাই। তোমরা বড় ছোট গণ্য করবে না। একজন প্রধানমন্ত্রী মরে গেলে তাকে বড় ছোট করার দরকার নাই যে অমুক অমুক প্রধানমন্ত্রী মারা গেছে, তিনি অনেক অনেক ছোট অথবা অনেক বড়, সেগুলো বলার কি দরকার আছে? বললে বলতে পারো। আমি তোমাদেরকে জানাচ্ছি, নিত্য নতুন কথা হাজির করছি, যেন আমি আর সাধারণ মানুষ যেন নবীগণকে বড় ছোট না ভাবে। কোনো নবী রসুলকে ছোট বড় ভাবা যাবে না, যে মুহাম্মদ বড়, যিশু ছোট, এসব বলা যাবে না। তোমরা নবীগণকে বড় ছোট করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন সে হলো নবী, যাকে পছন্দ করেন প্রধান বানান তিনি হলেন নবী, রসুল, সিদ্দিক। এই কথাগুলো আমার, আমি চাই না কোনো মানুষ এখানে বড় ছোট করুক। আমি যদি ভালো করি তাহলে আমার কথা বলবে। আমি সংক্ষিপ্তভাবে প্রধানমন্ত্রীরা যেন 5 বছর 2 মাস পালন করতে পারে, ক্ষমতায় থাকতে পারে। 5 বছর 2 মাস থাকবে প্রধানমন্ত্রীরা। আমি তাদের উপরে কাউকে বসাচ্ছি না, আমি ছাড়া অন্য কাউকে বসাচ্ছি না প্রধানমন্ত্রীদের উপরে। যেমন রাষ্ট্রপতি সাবেক ছিল, আমার দল ক্ষমতা আসার পূর্বে রাষ্ট্রপতি থাকতো, এখন রাষ্ট্রপতি নাই। আমার কথাগুলো যখন কার্যক্রম হবে তারপর থেকে কোনো রাষ্ট্রপতি ক্ষমতায় যাইতে পারবে না। রাষ্ট্রপতি এই কারণে দিচ্ছি না, কারণ রাষ্ট্রপতিরা সমাধান করতে পারে না। প্রধানমন্ত্রী যেভাবে বলে সেভাবে রাষ্ট্রপতিরা ঘুরিয়ে দেয়। তাহলে আর দরকার আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী? আমি একটাই বুঝি, যারা তারকারাজি হবে, প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, তাদের দায়িত্ব একটা, তারা 5 বছর পূরণ করবে তারকারাজিরা, প্রধানমন্ত্রীরা পূরণ করবে 5 বছর 2 মাস। তারা ন্যায়ভাবে ক্ষমতায় থাকবে।
আমার নেতৃত্বে তারা ক্ষমতায় থাকবে 5 বছর 2 মাস। এই 5 বছর 2 মাস ক্ষমতা থাকার পরে তাদের 5 বছর 2 মাসের ভিতরে আমি তো রাষ্ট্রপতি রাখছি না। রাষ্ট্রপতির দায়িত্ব তো আমি পালন করতেছি, আমি ক্ষমতা ছাড়া পালন করতেছি। আর আমার ক্ষমতাও এইটা, আমি রাষ্ট্রপতি লাগাবো না এই পৃথিবীর কোনো দেশও। প্রধানমন্ত্রীরা বৈঠক করবে মন্ত্রীদের সাথে, আবার ভিআইপি ভাবে রাষ্ট্রপতিকে জানাতে যাওয়ার দরকার নাই। আর আমি প্রধানমন্ত্রী রাখছি, রাষ্ট্রপতি রাখছি না। আমি যে উপদেশগুলো দেব তারা সেগুলো কার্যক্রম করবে, তারা দেশের উন্নয়নমূলক কথা বলবে। প্রধানমন্ত্রীরা উন্নয়নমূলক কথা বলবে, উন্নয়নমূলক কাজ করবে, উন্নয়নমূলক দেশকে চালাবে। তাহলে দরকার আছে রাষ্ট্রপতির? তারা দেশের ইনকাম টানবে। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা তাকে অর্থমন্ত্রী বানাইতে পারে, অর্থ জোগাড় দেওয়ার জন্য। আমার কথা তোমরা বুঝতে চেষ্টা করো। প্রধানমন্ত্রীদেরকে বলছি, এই ছেলের প্রত্যেক যেদিন সালাম জানানো হবে এই পৃথিবীর প্রধানমন্ত্রী নবীগণকে সালাম জানাতে হবে। এটা বাধ্যতামূলক করা হলো। 1 মিনিট 60 সেকেন্ড। এখানে বড় ছোট করা যাবে না, কাউকে বড় ছোট করা যাবে না। এবং তোমরা নবীগণের ভিতরে বলো না আমাদের নবী ছোট, ওদের নবী বড়, ওদের নবী বড়, আমাদের নবী ছোট। এগুলো বলা যাবে না, এগুলা বলে কোনো লাভ নাই। সবাই এক সমান, নবীগণের ভিতরে সবাই এক সমান। যারা এই পৃথিবীতে নবী ছিল, রসুল ছিল, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। আর আমার বন্ধু হলো এই পৃথিবীর মানব জাতি হলো আমার বন্ধু। এবং আমার বন্ধু হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা, তারকারাজিরা আমার বন্ধু। আমি এমন পর্যায়ে কথা বলছি তোমাদেরকে নিয়ে, তারকারাজিদেরকে নিয়ে আমি কথা বলছি। তোমাদের কি কষ্ট হবে? 1 মিনিট স্যালুট জানাইলে তোমাদের কষ্ট হবে নাকি? যখন যে উল্লেখ না থাকবে সে পরবর্তীতে আইসা সালাম জানাতে হবে না। যারা যখন সংসদ শুরু হবে তারা তখন সালাম জানাতে হবে। বছরের ভিতরে কয়দিন হবে সংসদ, এটাও তো ঠিক করতে হবে আমার। 1 বছরের ভিতরে কয়দিন হবে সংসদ,
এক বছরের ভিতরে ৩৬ দিন হবে সংসদ।